শুরু দেখে বুঝতেই পারছেন আমি দুর্গাপুজো পরিক্রমা নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আমরা মহালয়ার দিন থেকেই কিন্তু ঠাকুর দেখা শুরু করেছি 2025-এ, সেটাও ছেলের দৌলতে। তো কোথায় কোথায় দেখলাম চলুন সেটাই এক এক করে শেয়ার করি আপনাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, রসবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি, আর এখন আশা করি সবাই ভালো আছেন, কেন কি এখন দুর্গাপুজো চলছে। এটা যদিও 20 তারিখের ভিডিও, 19 তারিখে ছেলে চলে এসছে হায়দ্রাবাদ থেকে কলকাতায় দুর্গাপুজো উপলক্ষে। তো 19 তারিখে তো যা রান্না করেছি ঠিক আছে, মাছের ঝোল, ভাত, চিকেন সমস্ত, কিন্তু 20 তারিখ সন্ধেবেলা সে টেবিল টেনিস খেলতে গেছে। তো এসে কি খাবে সেই জন্য আমি একটু চিকেন রেশমি কাবাব তৈরি করেছি। তো এটার রেসিপি যদি কেউ জানতে চান, ফুল রেসিপি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটু চিকেন রেশমি কাবাব যে ম্যারিনেট করেছি তার সঙ্গে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিন্তু একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। যে মশলাটা এক্সেস থাকে সেটা একটু বাটার দিয়ে আমি এই সমস্ত সবজিগুলোকে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম আমি একটু সতে মতন করে নেব বা একটু ফ্রাই মতন। এটা খেতে কিন্তু দারুণ লাগে এই কাবাবের সঙ্গে। আপনারা চাইলে রেড ইয়েলো বেল পেপারও কিন্তু ইউজ করতে পারেন। তো এইটা রেডি করে জাস্ট একটু বসেছি। এই সময় ছেলেও খেলে এসে স্নান করেছে, আর তখন আসলো রোহন, মানে আমার খুড়তুতো দাদার ছেলে আর খুড়তুতো দিদির ছেলে আয়ুষ। ওরা, আমার ছেলে এসছে 19 তারিখে বলে ফোনে কথা হয়েছে, কিন্তু ওরা গোড়াবাজারে একটা কাজ ছিল, মানে আমার বাড়ির কাছেই। তো সেখান থেকে কল করলো কি করছিস বলে কিন্তু চলে আসলো। তো বেশ ভালোই লাগলো, ওরা সাথে খুশিও হয়ে গেল আমার ছেলে। ভিডিও হচ্ছে কিন্তু ভিডিও হচ্ছে, এরকম হঠাৎ করে আসলে ও খুশি হয়ে গেল। রোহন আর আয়ুষ দুজনে আসাতে আমরা তিনজনেই খুব খুশি হলাম, আর ছেলে তো মানে আনন্দে আর কি বলবে। যাই হোক, আমি একটু চিকেন স্যুপ আর কর্ন বানালাম, আর রেশমি কাবাবটা তো ছিলই, সেটা একটুখানি বললাম এটা একটু খা। তারপরে চা কফি কিছু খেলো না, এরপরে ওরা আস্তে আস্তে রওনা দিল। কাটুক সবাই, বৃষ্টি নিয়ে পুজো কাটুক, কি বল? আজকের বৃষ্টি দেখার পরেও বলছিস বৃষ্টি না হলে আয়ুষ রোহন চলে গেলে আমরা কিছুক্ষণ বসে একটু গল্প করলাম। তারপরে ছেলে ডিনার করে 12টা, 12:30 পরে বলল যে আমি একটু ঠাকুর দেখতে যাবো। আমি কোথায় ঠাকুর দেখতে যাবি, আজকে সবে 19 তারিখ, বলছে না 20 তারিখ হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমি বললাম 20 তারিখে কোথায় ঠাকুর দেখতে যাবি না কিনা, আমাদেরই বাড়ির কাছে অর্জুনপুরে আমরা সবাই ক্লাবে। যদিও আমি বললাম এত রাত্রে একা একা যাবি, তারপরে আমাদের কমপ্লেক্সে ওরই বন্ধু আছে চিন্ময়পতি, ওকে নিয়ে আমার ছেলে আর চিন্ময়পতি দুজনে মিলে গেল। ঠাকুরটা যাই হোক দেখে এসছে, ভালো হয়েছে। এখন প্রচণ্ড ভিড়, তারপরে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে পার করছে, মানে 3 কিলোমিটার মতন হাঁটতে হচ্ছে। ওরা একদম ফাঁকায় গিয়ে দেখে এসছে মহালয়ার আগেই, মানে 20 তারিখেই। অপূর্ব সুন্দর, আর এটা তো মানে ভাইরাল ঠাকুর হয়েছে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অ্যাকচুয়ালি আমাদের নর্থ কলকাতায় মানে এখন মানে মিনিমাম 10টা, আমার বাড়ির চত্বরের সামনে মানে দমদম এলাকায় 10টা ঠাকুর কিন্তু দেখার মতন। তার মধ্যে দমদম পার্ক, তারপরে ভারত চক্র, তারপরে এই আমরা সবাই, এই সমস্ত ঠাকুরই কিন্তু দুর্দান্ত হয়েছে। সঙ্গে শ্রীভূমি তো অবশ্যই আছে। তো এত সুন্দর প্যান্ডেল যদিও আমার এখনও দেখে ওঠা হয়ে ওঠেনি, বাড়ির কাছেই। এইবার মাতৃপ্রতিমা আপনাদের দর্শন করিয়ে দিলাম অর্জুনপুর আমরা সবাই। তারপরে আমরা 21 তারিখ মহালয়ার দিন তর্পণ করে তারপরে আমরা চলে গেছিলাম আমাদেরই রাজারহাটের কমপ্লেক্সে এক দাদার বাড়িতে চণ্ডী পুজো হয় সেখানে। তারপর রাত্রে এসে ডিনার করে আবার বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে মহালয়ার দিনকেই। চলো, আমার ফার্স্ট ঠাকুর দেখা কাশী ঘোষ লেন দিয়ে শুরু হচ্ছে। তো এখন যাই কাশী ঘোষ লেনে। এই যে
2025-এর প্রথম দুর্গা প্রতিমা কাশীবোস লেনের দর্শন করিয়ে এরপরে অবশ্যই আমরা সেলফি তুলে নিলাম, ছেলে, কর্তামশাই আর আমি। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপরে নেক্সট কোন প্রতিমা দেখতে যাই চলুন সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। কাশীবোস লেন দেখার পরে চালতা বাগান দেখব, কিন্তু চালতা বাগানে প্রতিমা তখনও রেডি হয়নি। তারপরে সোজা আমরা চলে গেলাম বালিগঞ্জের ত্রিধারা সম্মিলনীতে বা ত্রিধারা ক্লাবে। অপূর্ব সুন্দর মন্দির, যেমন মণ্ডপ তৈরি করেছে তেমন হলো প্রতিমা। তো প্রতিমার সঙ্গে আছে শিবলিঙ্গ, অবশ্যই গণেশ, তারপরে আছে ঝর্ণা, একদম লাইভ। এত সুন্দর প্রতিমা। আর এইগুলো আমরা মহালয়ের দিন কেন দেখতে পাচ্ছি? ছেলে স্পেশাল কোনো পাস রেডি করেছিল, তার মাধ্যমেই কিন্তু সেই কার্ড স্ক্যান করিয়ে দেখাচ্ছে, তাতেই কিন্তু আমরা এই ভিআইপি পাসেই আমরা কিন্তু এই সমস্ত ঠাকুর দর্শন করতে পারছি মহালয়ের দিন, মানে 21 ও 22 তারিখ, এই দুদিন আমরা কিন্তু সমস্ত ঠাকুর দেখেছি। তো অপূর্ব সুন্দর এই ত্রিধারা সম্মেলনের প্রতিমা আপনাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম কাছের থেকে। অপূর্ব সুন্দর, মানে মন প্রাণ জুড়িয়ে যাবে। প্রতিমা দেখলেও যেমন মন প্রাণ জুড়িয়ে যাবে, প্যান্ডেলটা দেখলেও তেমন মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এত ফাঁকার মধ্যে আমি মনে হয় এই জীবনে প্রথম এত ফাঁকা প্যান্ডেল দেখলাম। এর আগেও দেখেছি দশমীর পরে, কিন্তু এই পুজো শুরুর আগে এত সুন্দর ফাঁকায় প্যান্ডেল, এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আমার ছেলের জন্য। এতটাই কেয়ারিং আমাদের ছেলে, ও জানে ওর বাবা ভিড়ভাট্টায় যেতে পারবে না, আর মা তো হাঁটতে পারবে না ভিড়ের মধ্যে, সেই জন্যই কিন্তু এই পাস, ভিআইপি পাস জোগাড় করা। ত্রিধারার মাতৃ প্রতিমা তো দর্শন করিয়ে দিলাম, এরপরে সম্পূর্ণ মণ্ডপটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। অপূর্ব সুন্দর মণ্ডপ করেছে, মনে হচ্ছে কোনো পুরনো মণ্ডপে পৌঁছে গেছি। মানে দেখুন, একদম পাথরের তৈরি মণ্ডপ মনে হচ্ছে। তারপরে এখানেও আমি আর আমার ছেলে সেলফি তুলে নিলাম। কর্তামশাই একটু আগিয়ে গেছে, সেই জন্য তোলা হয়নি। তারপরে তাকে আবার ডেকে তারপরে তার সঙ্গেও আমরা তিনজনে মিলে সেলফি তুলে নিলাম। আর আমি দেখুন একদম ভাবুক হয়ে মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করছি, সেটাও ছেলে তুলে নিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এরপরে নেক্সট কোথায় যাই চলুন। এখন আমি দেখুন ত্রিধারাতে দাঁড়িয়ে আছি, একদম ফাঁকা, মানে লোক খুবই কম। যাদের কাছে ভিআইপি পাস আছে তারাই একমাত্র এখানে এন্ট্রি হবে। তো চলুন, আমার এখানে সুন্দর করে একদম ঠাকুর দর্শন হয়ে গেছে, আর ছবি তো তোলা হয়েছে, ভিডিও হয়েছে। তো চলো, ধরাও কমপ্লিট হয়ে গেছে। দেখো, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ত্রিধারা কমপ্লিট করে আমরা চলে আসলাম বালিগঞ্জ কালচারালে। এই মাতৃ প্রতিমা তো আমার মানে সব সময় চোখের মধ্যে ভাসছে, এত সুন্দর মাতৃ প্রতিমা। আর এদের থিম হলো প্রথা, আর এদের কিন্তু এই যে নোটিশটা এখানে দেয়া রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে ভেতরে আমরা ঢুকে গেলাম। এই যে ছেলে স্ক্যান করে তাদের ওই ভিআইপি পাসটা দেখাচ্ছে, এই স্ক্যান করে ওরা দেখে নিয়ে তবেই কিন্তু ছাড়ছে। অনেকেই এসছে কিন্তু তারা ফেরত যাচ্ছে, তাদেরকে এন্ট্রি দেয়নি। তো যাই হোক, আমরা এবার ঢুকে গেলাম। আর যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর প্রতিমা। এই প্রতিমাটা না বারবার আমার চোখে ভেসে উঠছে। তো এই মন্দির প্যান্ডেল সমস্ত ঘুরে দেখলাম, তারপরে একদম চলে গেলাম। দেখতে পাচ্ছেন কত ফাঁকা, কোনো লোক সেরকম নেই। এই 10-20 জন মতন লোক ছিল। তো এইবার আপনাদের সঙ্গে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখিয়ে দিলাম বালিগঞ্জ কালচারালের। ওদের এবার প্ল্যাটিনাম জুবলি ইয়ার। তো যাই হোক, মাতৃ প্রতিমা দর্শন করুন আর আমার সঙ্গে থাকুন। এরপরে নেক্সট আমরা কোথায় যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, বালিগঞ্জ কালচারালে আমি দাঁড়িয়ে আছি। ওদের এবার প্ল্যাটিনাম জুবলি ইয়ার। তো সুন্দর ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা হয়ে গেল। আর ওদের এখনো দেখুন কাজ চলছে, কাজ কমপ্লিট হয়।
এরপর আমরা ওখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখুন ছেলে এগিয়ে যাচ্ছে, আর এই যে কাজ বললাম না ব্যানারগুলো তখনও লাগানো চলছে। এরপর আমরা চলে গেলাম হিন্দুস্তান পার্কের উদ্দেশ্যে। হিন্দুস্তান পার্কের ঠাকুরও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এই যে আমি মন্দির থেকে এবার বেরিয়ে আসছি, ঠাকুর দর্শন এবার আপনাদের সঙ্গে করিয়ে দিই। যেমন হয়েছে প্যান্ডেল তেমন কিন্তু হয়েছে মাতৃ প্রতিমা। আর এখানে যে পুরুলিয়ার যে নাচ বা সে ট্রাইবদের সেই সমস্ত ধামসা মাদল সমস্ত কিছু আছে। হিন্দুস্তান পার্ক সার্বজনীনের মাতৃ প্রতিমাটা দেখুন একদম কাছ থেকে আপনাদের দর্শন করাচ্ছি। সেটা দেখার পরে এরপরে নেক্সট কোথায় যাই চলুন সেটাই শেয়ার করি। এই যে দেখুন ছেলে এগিয়ে যাচ্ছে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের সামনে দিয়ে। ওদের 95 বছর এইবার। এরপরে আমরা চলে গেলাম সমাজসেবী সংঘ ঠাকুর দেখতে। সমাজসেবীর ঠাকুরও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। এরপর 21 তারিখে লাস্ট যে ঠাকুরটা দেখলাম সেটাও একদম মন প্রাণ জুড়িয়ে গেল। এটা হলো ত্রিকোণ পার্কের ঠাকুর। প্রতাপাদিত্য রোডের ওপরে এই ঠাকুরটি অবস্থিত, মানে এই প্যান্ডেলটা তো অসম্ভব সুন্দর। এখানের থিম হলো দেব দর্শন, মানে 33 কোটি দেবদেবতা যে আমরা বলে থাকি সেই 33 কোটি দেব দেবীকে এখানে দর্শন করতে পারবেন। অপূর্ব সুন্দর তুলসী মঞ্চ বানিয়েছে। প্রদীপগুলো একদম কিন্তু লাইভ, কোনো আর্টিফিশিয়াল নয়। আগেকার দিনের সমস্ত মুনি ঋষিদের এমনকি শকুন্তলা দুষ্মন্ত রাজার সমস্ত কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। যেহেতু আমি একদম ভিআইপি পাসে গেছিলাম আর পুরো ফাঁকাতে দেখেছি, সমস্ত কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পেরেছি। আর তখন মেনলি ছিল সমস্ত ফটোগ্রাফাররা আর যারা সমস্ত রিল বানাচ্ছে তাদেরকে দেখুন লাইভ ফটো। এত অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে আর এত সুন্দর করে সাজানো হয়েছে, আমি আর কর্তামশাই মন্ত্রমুগ্ধের মতন কিন্তু তাকিয়ে রয়েছি এই প্রতিমা দর্শন করতে। আর ছেলে যা ভিডিও বা ছবি তোলার সে তুলছে, তারপরে অবশ্যই আমরা তিনজনে মিলে একটা সেলফি তুলে এখান থেকে বেরিয়ে আসবো। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিকোণ পার্কের দেবী প্রতিমার সামনে। অসাধারণ মূর্তি তৈরি করেছেন আর সেরকম থিম। আর সত্যি কথা বলতে দেব দর্শন, মানে 33 কোটি দেবদেবতা এখানে আসলে দর্শন হয়ে যাবে, সেটা দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন, এখানে যেমন 33 কোটি দেবতা আছে, এখানেও আছে। অসাধারণ দেবী প্রতিমা।
শুভ ষষ্ঠী জানিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আবার আসছি নেক্সট দিন কি ঠাকুর দেখেছি। পুজো সবাই ভালো কাটুক। নমস্কার, ধন্যবাদ।